হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। তো আজকের দিনে কি কি রান্না করব আর কি কি কাজ করব সেটা দেখাচ্ছি। তো শীতের সকালে বোঝেন তো একটু উঠতে দেরি হয়, তারপরে শীতের আবহাওয়া খুবই বেশি। আসলে কি জানেন, এই 2-3 দিন ঠান্ডা খুবই বেশি কি বলবো, ঠান্ডার জন্য না হাত পা বের করা যাচ্ছে না, গোসলের অসুবিধা, ভীষণ অসুবিধা। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে ভালো থেকে ভালো মনটা, তো হাঁস তবে করলাম। তো এই দেখেন, দেশি হাঁস, পাতি হাঁস। তো হাঁসের মাংস কিন্তু শীতকালে খেতে বেশ মজা লাগে, আরও সাথে যদি নারকেলের দুধ দেওয়া যায় তো অনেক মজা। তো নারকেলের দুধ দিয়েছি একটা, আর 2টা হাঁস দেখেন রান্না করছি। আসলে অনেক মজা হবে আজকে, খাওয়া দাওয়াটা কিন্তু অনেক ভারী হবে। তো সাথে অন্য তরকারিও রান্না করব। তো আজকে সবাই মিলে আমরা বড় বাড়িতে খাবো। তো মাটির চুলায় রান্না করছি, যেহেতু মাটির চুলা, আবার হাঁসের মাংস, আবার আজকে আমার একটা পছন্দের তরকারি আছে বেগুন। তো বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না কিন্তু আরও মজা। আজকে তরকারি সব করা খুব ফেভারিট তরকারি। আসলে কি জানেন, শীতকালে কিন্তু সব তরকারি মজা লাগে। তো যাই রান্না হোক না কেন খুবই মজা হয়। আল্লাহ পাক এই শীতকালে তরকারিগুলো সুস্বাদু দিয়েছে। শীতকালে সবই ভালো লাগে, আসলে মুখে রুচিও থাকে শীতের সময়। তো কথা বলতে বলতে দেখেন রান্না প্রায় শেষের দিকে। আসলে কি বলবো, হাঁসের মাংসের সাথে আলু দিতে হয় না, তারপরও আমাদের অনেক মানুষ আর আজকেরা মিস্ত্রি আছে বাড়িতে। তো মানুষের আয়োজন দেখে আলু কেটে দিলাম, যে আলু হলে, মাংস অল্প হলে 2টা আলু দিলে, নতুন আলু দিয়ে মাংস রান্না করলে আসলে অনেক মজা হয়। তো এই মজার কথা ভেবে আলু কেটে দিলাম, নতুন আলু যেহেতু আসলে খেতেই ভালো লাগবে। তো কথা বলতে বলতে এই দেখেন রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। তো মাংস রান্না শেষ, এখন এই যে ঢেলে রাখছি অন্যের পাত্রে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু বললাম, অনেক কিছু রান্না করব। তো এখন আসি মাছের বেলায়। তো এই যে মাছ ভেজে নিচ্ছি, এরপরে ভাজা শেষে অন্য একটা তরকারিও রান্না হবে। তো কি রান্না করব সেটাও দেখাবো। এই যে বেগুন রান্না করছি, তো বেগুনটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি অন্যদিন বেগুন রান্না করলে কিন্তু ঝোলে দিই, ঝোলের বেগুন রান্না কিন্তু অনেক মজা হয় বা সিদ্ধ হয়, কিন্তু আজকের বেগুনটা অন্যরকম রান্না হবে। আর মাছও দেখেন অনেক বড় বড় মাছ। আসলে মাছের কালার, তরকারি কালারটা সেই হয়েছে। কিন্তু সাথে আর একটা তরকারিও আছে, সেটা হচ্ছে পালং শাক। তো আমি সকাল সকাল যে ভুঁই থেকে এই যে পালং শাক উঠাই নিয়ে আসছিলাম। তো পালং শাক দিয়ে আলু দিয়ে একটু ঘাঁটি করলে কিন্তু অনেক মজা হবে। পালং শাক আসলে ভালো লাগে, কিন্তু রান্না করতে অনেক দেরি লাগে, এই জন্য আমার রান্না করার মতো ইচ্ছাই থাকে না। তারপরেও দেখেন কথা বলতে বলতে সব রান্নাই কমপ্লিট। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।